তো এমন আছো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানোয়ার টিভির পক্ষ থেকে। সর্বপ্রথম শিরোনামগুলো দেখে নেওয়া যাক। কট খেল তৈরিদের প্রতি খুশি যাতে পুরো দেশবাসী। রাষ্ট্র নির্বাচনে জিএস প্রার্থী আশিকুর রহমান যদি ভোটে জিতে যায় তাহলে সবাইকে একটা করে বিড়ি খাওয়ানো হবে, ঘোষণা দিলেন মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক। বাংলাদেশের শক্তিশালী এবং সুদর্শন পুরুষ হিসাবে আগে সুদর্শন পুরুষকে বাদ দিয়ে নতুন ঘোষণা করা হলো তৈরিদের দিকে, কেননা 9 মাসে বিয়ে করে 6 মাসে বউকে প্রেগনেন্ট করে। জানোয়ারের দিশেহারা যমুনার এখন বাত মারা। শিরোনামগুলো এখানে শেষ। এখন আমি একটু মুগ্ধ এক কাপ চায়, আপনার ভালো লাগবে একটা বিড়ি টান দিয়ে আসেন, তারপর মূল খবর শুরু করি। ইয়ো গাইস, বর্তমান সমাজতান্ত্রিক এইরকমই চলতেছে। এরকম বিভিন্ন ভুয়ো সংবাদ মাধ্যম, আনোয়ার টিভির মতো বিভিন্ন ভুয়ো সংবাদ মাধ্যম তারা ছড়াচ্ছে গুজব, ছড়াচ্ছে বিভিন্ন রটনা, তাতে ভাত মারা খাচ্ছে যমুনা। এইরকম হচ্ছে বর্তমান বাংলাদেশের মিডিয়া জগৎ, এবং এরা বিশেষ করে বিভিন্ন সাফল্য পাচ্ছে। 1 লাখ 2 লাখ করে ফলোয়ার হয়ে যাচ্ছে ফেসবুক কিংবা ইউটিউবের মতো বড় বড় প্ল্যাটফর্মে। তারা মূল ঘটনার সাথে সাদৃশ্য রেখে তারা খবর তৈরি করে, এমনভাবে তৈরি করে যে মূল ঘটনা কি পুরো বিকৃতি করে দেয়। যেরকম আমি বলতে চাই আশিকুর রহমান বিড়ি খাওয়াবে ডাকসু নির্বাচনে, এরকম কি আসলে খাওয়াবে? আসলে খাওয়াবে না। আমার মতো বিভিন্ন ভুয়া চ্যানেলগুলো এইরকমই নিউজ করে থাকে ইউটিউবে কিংবা ফেসবুকে। এত মূলধারী গণমাধ্যম না, কেননা তাই এরা এরকম ফেসবুক কিংবা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এসে খবর তৈরি করে। এই সকল চ্যানেল বা ফেসবুক পেজগুলো এমন এমন খবর নিউজ ছাপায় যেগুলো দেখলে হাস্যরসে আপনিও ফেটে পড়বেন, এবং তাদের বায়োতে লেখা আছে শুধুই হাস্য, মানুষের হাসানোর জন্য এরকম পেজগুলো তৈরি করা হয়েছে। কোনো রকম সত্যিকারের খবর এরা তৈরি করে না, নিজেদের বায়োতেই লিখে রাখছে। তারপরও মানুষ বিভ্রান্তি হয়, এবং এই খবর থেকে কিছু মানুষ যারা ইন্টারেস্টিং, তারা খুব হাসে। কিছু আবার খবর এমনই যেগুলো বিভ্রান্তি ছড়ায় আমাদের সমাজে। সুতরাং এরকম ভুয়া কিংবা অনামধারী কোনো গণমাধ্যম ফেসবুক কিংবা ইউটিউবে থাকুক আমরা চাই না, কারণ এরা ভুয়া কিংবা বিভিন্ন গুজব ছড়ানোর জন্য বড় প্ল্যাটফর্ম হিসেবে একদিন দাঁড়িয়ে পড়ে। যাই হোক, সবকিছু বাদ, আমার জানোয়ার টিভির পক্ষ থেকে আপনার ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভুলবেন না সাবস্ক্রাইব করতে। যদি ভুলে যান তাহলে আবার কিন্তু আপনাদের মাঝে এরকম ভুয়া খবর নিয়ে চলে আসবো। আমি জানোয়ার টিভির পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ আরাফাত ইসলাম নায়েব, প্রতিনিধি দল পটুয়াখালী জেলা, শাখা 2, ঢাকা। বাই বাই।